শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করেই বেতন তুলে নিচ্ছেন মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের এক সহকারী অধ্যাপক। শ্রেণীকক্ষে উপস্থিত না হয়ে ৪ বছর ধরে এভাবেই তুলে নিচ্ছেন বেতন ভাতা। প্রতিবাদ করায় হেনস্থার শিকার হন সহকর্মীরা। এদিকে ৩১ লাখ টাকা দুর্নীতির অভিযোগের পরও এখনও স্বপদে বহাল আছেন বগুড়ার শেরপুরের ঝনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। মাদারীপুরের অন্যতম ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে একসময় দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা আসত পড়াশোনা করতে। এখন সেই চিত্র পাল্টে গেছে পুরোপুরি। শিক্ষকরা নিয়মিত আসছেন না কলেজে, যারাই আসছেন ব্যস্ত থাকছেন ব্যক্তিগত কাজে। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির অনার্স শাখার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুন নাহার কোনো ক্লাস না নিয়েই শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন ভাতা তুলে নিচ্ছেন প্রায় ৪ বছর ধরে। প্রতিবাদ করলে হুমকি ধামকি ও হেনস্থার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আমার নামে বরাদ্দকৃত ক্লাস আমি নিয়মিত যাই এবং সেখানে কোনো প্রকার স্টুডেন্ট আমি পাই না। যদি না পাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি করণীয় আছে? ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা তারা তো তাদের মন মতো আসলে চলাফেরা করতেছে। তাদের আসলে ক্লাস করানোর মতো টাইম নাই। তারা যার যার ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। কলেজের উন্নতির দিকে কোনো খেয়াল নাই, ক্লাস হয় না ঠিকভাবে, এরকমই চলছে আর কি। এদিকে বগুড়ার শেরপুরের ঝনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের কিছু জায়গা মহাসড়ক সংস্কারের লক্ষ্যে অধিগ্রহণ করে সড়ক ও জনপথ বিভাগ। অধিগ্রহণের প্রায় ১ কোটি টাকা বিদ্যালয়ের ব্যাংক হিসাবে যুক্ত হলেও প্রায় ৩১ লাখ টাকার হিসাব দেখাতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। অনিয়মের সুষ্ঠু বিচারের দাবি দাতা সদস্যদের। কোনো কাজ হয়নি, খালি সামথিং এই দেখেন দৃশ্য দেখতেছেন, এই করার পর কোনো টাকার কোনো হদিশ নাই। স্কুলে আমরা প্রবেশ করি, সেখানে গেটের সামনেই কাদা জমে আছে, পানি জমে আছে। বর্ষার দিনে আমরা প্রবেশ করতে পারি না স্কুলের ভিতরে। আবার আমাদের ছেলেদের ওয়াশরুম নেই, আমরা ওয়াশরুমে যাইতে পারি না। অনিয়মের অভিযোগ ঢাকতে পুরনো একতলা ভবনের উপর টিনের ছাউনি বিশিষ্ট দ্বিতল ভবনের কাজ শুরু করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। আসলে মূলত এখানে আপনার বড় ধরনের কোনো কিছু অপ্রীতিকর ঘটনা বা অর্থের যে একটা ব্যয়ের যে একটা তসরুপ, এরকম কোনো কিছু ঘটে নাই। শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার পাশাপাশি নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV।